إن الحمد لله الأكرم اللطيف خلق الإنسان كرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ولو كتبنا عليهم أن اقتلوا أنفسكم واخرجوا من دياركم ما فعلوا إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من مات لم يرجو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق أو كما قال عليه الصلاة والسلام. معزز মুহতারাম খুদার জাম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার আবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই বিশ্বনিয়ন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে নিরাপদে রেখে তার পাঁচবার মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরগুজার করছি। সকলে জবান খুলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুক্তির দূত মুহাম্মদুর আরবি মামিনার নয়নের মণি হাবিবুনা তবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাপবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আন-নিসা থেকে 66 এবং
65 ও 66 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাসতুকি একটা হাদিসের নববী তেলাওয়াত করেছি। এই সহজ অর্থে পাঠটি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা যারা বাহিরে আছেন মেহেরবানি করে ঘরের ভিতরে এখনো জায়গা আছে, ঘরের ভিতরে এসে বসুন আর সকলে একটু কালেমা তৈবা তেলাওয়াত করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে নিয়ে আরেকটি বার কাউস তাসমিয়া তেলাওয়াত করতে চাই। কষ্ট হবে কি? না, তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা নিকট পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ তাআলা নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 65 নম্বর আয়াতে তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে সম্বোধন করে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আলাম ওয়া রাব্বিকা লা ইউমিনুন। কিন্তু না, হে মুহাম্মদ, আপনার রবের নামের কসম করে বলছি, বলেন সুবহানাল্লাহ। লা ইউমিনুন, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত আপনাকে তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চূড়ান্ত বিচারক হিসেবে মেনে না নেবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। এবং আপনি যে বিচার করে দিবেন সেই বিচার দ্বারা কোন প্রকার দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই, কোন প্রকার কি বা কোন প্রশ্ন না করে মেনে নেবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন তাকতুলু আনফুসাকুম আও খুরুজু মিন দিয়ারিকুম। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা শোনো, আমি যদি তোমাদের জান দেওয়া খরচ করে দিতাম, আমি যদি তোমাদের সবাইকে বাড়ি ঘর ছেড়ে বের হওয়া খরচ করে দিতাম, মাফালুহু ইল্লা কলিলুম মিনহুম, তোমাদের মধ্য থেকে খুব কম সংখ্যক মানুষ এই দুটি কাজ করত। ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি প্রয়োজনে জান দেয়, কোন ব্যক্তি যদি দিন বিজয়ের জন্য প্রয়োজনে বাড়ি ঘর ছেড়ে বের হয়, ওই ব্যক্তিটাই হলো খাঁটি ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। এই ছিল আয়াত দুটির সহজ অর্থ। ব্যাখ্যাকারী কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হাদিসটির অর্থ বলছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন,
ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেছেন মাম্মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইয়াহদুস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। নবীজি বলেছেন কোন ব্যক্তির মৃত্যু যদি এরকম অবস্থায় হয়, সেই ব্যক্তি জীবনে কোনদিন জিহাদ করে নাই, জিহাদের ইচ্ছা কল্পনা চেতনা অন্তরে লালন করে নাই, জিহাদের কথা শুনলে মুখ কালো করেছে, শরীরে গাত্রদাহ হয়েছে, সে যদি ওই অবস্থায় মারা যায়, নবীজি বলেছেন শুবাতু আলান নিফাক, তার মৃত্যুটা হলো মুনাফিকি মৃত্যু, হলো নাউযুবিল্লাহ। এই ছিল আয়াত এবং হাদিসের সহজ অর্থ। সম্মানিত উপস্থিতি, আমি যে প্রথম আয়াতে কারিমা অর্থ করেছি যে নবীজিকে বিচারক হিসেবে যদি আমরা মেনে না নিতে পারি, আর নবীজি যে বিচার করে দিয়েছেন সেই বিচার কি বা কেন প্রশ্ন ছাড়াই মেনে নিতে না পারি, আল্লাহ বলতেছেন আমরা নাকি ঈমানদার নই। কথা কি বুঝলেন? নবীকে চূড়ান্ত বিচারক হিসেবে মেনে নেয় কারা? ঈমানদার না। আমরা মেনে নিতে পেরেছি কি? আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা কি নবীজিকে চূড়ান্ত বিচারক হিসেবে মেনে নিতে পেরেছি? না, চেষ্টা করতেছি, জি, মেনে নিতে পারি না। যারা চেষ্টা করতেছি আমরা তারা বেঁচে যাব, আর যারা চেষ্টাও করতেছে না বরং নবীকে বিচারকের কাতারে দাঁড় করতে নারাজ, নবীকে বিচারকের কাতারে দাঁড় করতে নারাজ, নবীর যে নিয়ম নীতির অনুসরণ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে অনুসরণ করতে নারাজ, চেষ্টা করে না বরং নারাজ, এই ব্যক্তি ঈমানদার নহে। কি কথা বুঝতে পারলাম? সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমা নাজিলের শানে নজুল আছে। শানে নজুলটি হচ্ছে আনসারী নামক এক ব্যক্তি, উনি এবং আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর, দুইজনের বাগান পাশাপাশি, খেজুরের বাগান পাশাপাশি। আগের যুগে, এখনো আছে কোন কোন এলাকায়, পাথরে মাঠের ভিতরে সুই থাকে, সুই বুঝেন কি, একটু নালা থাকে না, নালা থাকে, তো বর্ষার পানি ওই নালা বেঁধে আমরা উঁচু জমিতে উঠাইয়া আবাদ করতাম। আগের যুগে করে নাই, এখন তো মেশিন সেট হয়েছে, ডিপ সেট হয়েছে। তো সেই সময় ওই খেজুরের বাগানে পানি সরবরাহের জন্য এরকম নালা ছিল। জুবাইর নামে একজন ব্যক্তি, উনি ওনার খেজুরের বাগানে পানি দিয়ে আর শক্ত করে বেঁধে রেখেছে, পানি পার হতে দেয় না। আনসারী নামক সেই ব্যক্তি, উনি বলতেছে যে ভাই আপনার বাগানের পাশেই তো আমার বাগানটা, আমার বাগানে একটু পানির প্রয়োজন, আপনি একটু নালাটা ছেড়ে দিন। কোন কর্মী ছেড়ে দেয়, তখন কিন্তু এই আয়াতটা নাযিল হয়নি। কি বলেন? ছেড়ে দেয় না। তখন আনসারী নামক এই ব্যক্তি বলছিলেন যে শোনো, আমাদের মাঝে একজন বিচারক আছেন, বলেন সুবহানাল্লাহ, চলো আমরা তার কাছে যাব। সেই বিচারকের নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুজন মিলে নবীজির কাছে চলে গেছেন, গিয়ে বিষয়টি তুলে ধরেছেন। আল্লাহর নবীর বিচারে কোনো পক্ষপাতিত্ব আছে? নাই। নবীজির বিচারে কোনো পক্ষপাতিত্ব ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে না। থাকবে নাকি? না। আজ নবীজি নাই, নবীজির দায়িত্ব পালনের লোক আছে, আছে না নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা সেই দায়িত্ব পালন করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজি ফয়সালা দিলেন। জুবাইরকে বললেন, শোনো জুবাইর, আনসারীর জমিতে তুমি পানির ব্যবস্থা করে দিও। বলেন সুবহানাল্লাহ। কথাটি বলার সাথে সাথে জুবাইর বলতেছেন, হুজুর বুঝতে পেরেছি,
এই আনসারী আপনার ফুফাতো ভাই, সেই জন্য তার পক্ষে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিলেন, আয়াত কখনো নাযিল হয়নি। জিবরাইল আমিনকে ডাক দিলেন, ও জিবরাইল দেরি করো না, জলদি করে চলে যাও। আমার দোস্তের বিচারের ব্যাপারে তাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে। সেই জায়গায় আল্লাহ নবীজির উপরে নাযিল হলো, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বলুন আল্লাহু আকবার। জিবরাইল আমিন এই আয়াতে কারিমা নাযিল করলেন নবীর উপরে। নবীজি তখন তাদেরকে বললেন, শোনো, আমি যে বিচার করে দিয়েছি, এই বিচার যদি তোমরা দুইজন মানতে না পারো, আর আমার বিচারের ব্যাপারে তোমরা যদি কোনো প্রশ্ন উঠাও, তোমরা কিন্তু ঈমানদার নয়। কথা কি বুঝতে পারলাম? আমরা কোনো প্রশ্ন উঠাতে পারবো না, কোনো দ্বিধাদ্বন্দ্ব করতে পারবো না। নবী রায়ের ভিতরে আর কোনো কারো রায় ঢোকা যাবে না। কথা ঠিক কি না? আমার প্রশ্ন, সবাই মিলে আমরা ঠিকঠাক বললাম, ঠিক আছে, আমরা বাংলাদেশের অধিবাসী, আমাদের দেশে মুসলিম বেশি না মুসলিম বেশি? সংখ্যায় কম না বেশি? অনেক বেশি, 95 ভাগ মুসলমানের দেশে আমার নবী সেই বিচার ব্যবস্থা আছে নাকি? আমি প্রশ্ন করি, আল্লাহর নবীর বিচারের ব্যবস্থা যদি 95 ভাগ মুসলমানের দেশে থাকতো, এই দেশে একটা চোর পাওয়া যাইতো না। কথা ঠিক কিনা? এই দেশে জিনাটা বিচারি আছে না নাই? কথা বলেন। এই ক্ষেত্রে 53 বছরের বাংলাদেশে একটা দিনও কি আমার নবীজির রায়, নবীজির বিচার মতন জিনার বিচার হয়েছে নাকি? চুরির বিচার হয়েছে নাকি? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার সোনার বাংলাদেশের মানুষ নেশা করে কি করে না? মদ পান করে কি করে না? মদ পান করলে পানিশমেন্ট কি এই কোরআনে আছে না নাই? এই কোরআনে আছে, মদ পান করলে 80 বেত্রাঘাত লাগা লাগবে। বলেন তো, 53 বছরের বাংলাদেশে একটা দিনও কি এই বিচারটা হয়েছে? তাহলে আমরা যারা চেষ্টায় আছি যে হোক নবীর বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে দেশ পরিচালিত হোক, আমরা যারা চেষ্টায় আছি, আমরা ইমানদারের দপ্তরে আছি, আর যারা চেষ্টায় নাই, এই ব্যাপারে কথা শুনলে গাত্র দেওয়া হয়, এই ব্যাপারে কথা শুনলে চোখ কালো করে ফেলেন, নানান ধরনের কথা সমাজে ছাড়ে দেয়। ওই ব্যক্তিগুলোর যদিও তারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তবু তারা ইমানদার নাই। কি কথা বলতে পারলাম? একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে নিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীমের ভিতরে যে আল্লাহ পাকের দেওয়া বিচার ব্যবস্থা আছে, এটা যদি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কায়েম হয় নবীর সুন্নাহ অনুযায়ী, তাতে কি আমাদের ক্ষতি আছে? সবাইকে আওয়াজ করে বলতে হবে, ক্ষতি আছে? লাভ আছে। কিভাবে লাভ? অনেকেই লোক বলে যে ওই ধনী মানুষ, আমি হলাম গরিব মানুষ, আমি তো এই বিচারের জন্য যদি গ্রামের মন্ডলের কাছে যাই, মাতাব্বরের কাছে যাই, এই মাতাব্বর সাহেব ওই ধনী লোকের দিকে রায় দেবে। কি বলে? এরকম আমাদের কাছে এখন নাই। আমরা যদি মিম্বারের কাছে যাই, মিম্বারের সাথে আমার কোনো সম্পর্ক নাই,
মনে করে। কিন্তু যার সাথে আমার দ্বন্দ্ব, সেই ব্যক্তি সবসময় মেম্বার সাথে উঠা বসা করে, চলাফেরা করে, সিগারেট খায়, বিড়ি খায়, ধূমপান করে, সব কিছু করে, কিন্তু দ্বন্দ্ব হয়েছে আমার তার সাথে। আমি বিচারের জন্য মেম্বারের কাছে চলে গেছি। বলেন তো আপনার আমার অন্তরের ভিতরে একটা চেতনা জাগবে কি জাগবে না, যে মেম্বার আমার পক্ষে কথা বলবে না? হতে পারে। এমনটা কি হয় না সমাজে? সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝতে হবে কথাটি। আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি একটু শুনুন। আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ নবীর দেয়া, আল্লাহ নবীর আনিত বিচার ব্যবস্থা, এই কোরআনুল কারীমের বিচার ব্যবস্থা যদি সমাজে কায়েম হয়, সর্বস্তরের মানুষ ইনসাফপূর্ণ বিচার পাবে, শান্তিপূর্ণ বিচার ব্যবস্থা পাবে, সুষ্ঠু সুশৃঙ্খল ভাবে সমাজটা পরিচালিত হবে। কি কথা বলতে বললাম? আমি আপনাদেরকে একটা জিনিস জানাতে চাচ্ছি। বিশর নামে এক ইহুদি একজন মুসলমানের সাথে জমি জমা নিয়ে দ্বন্দ্ব লেগেছিল, খুবই দ্বন্দ্ব। তখন মন্ডল থাকে না, মাথার পর গ্রামে গ্রামে আছে না, জ্ঞানী মানুষ আছে না, তারা তখন বলছে যে শোনো, তোমাদের এই বিচারটা আমরা করতে পারবো না, এই বিচারটা রাষ্ট্রীয় ভাবে হওয়া দরকার, এই বিচারটা তোমার আইনি প্রক্রিয়া হওয়া দরকার। তখন তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তোমরা দুইজন বড় কার কাছে বিচারটা করবা। এই বিশর নামক এই ব্যক্তি বলেছেন যে আমি মুহাম্মদের কাছে যেতে চাই। আর মুসলিম যিনি, উনি বলছিলেন ওই সময় যে আমি কাব বিন আশরাফের কাছে যাব। কাব বিন আশরাফকে কাফেরদের বিচারক একজন, ঘুষ দিলি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাইতো। এই ব্যক্তি বলতেছেন যে না, আমি মুহাম্মদের কাছে যাব। কি বলেন? একজন মুসলিম বলতেছে আমি মুহাম্মদের কাছে যাব, আর একজন মুসলিম বলতেছে না, কাব বিন আশরাফের কাছে যাব। দেখেন তো বিচারটা কি ধরনের হচ্ছে, কেমন মুসলিম একটু চিন্তা করে দেখেন। আর অমুসলিম আশা করতেছে যে মুহাম্মদের কাছে গেলে আমি সুষ্ঠু বিচার পাবো, ইনসাফপূর্ণ বিচার পাবো, ন্যায়ভিত্তিক বিচার পাবো। কি কথা ঠিক কিনা? সেই মুহাম্মদের আনিত কোরআনুল কারীম, সেই মুহাম্মদের উপর প্রেরিত কোরআনুল কারীম আজও আছে না নাই? সেই কোরআন যদি আজও সমাজ চলে, সেই সমাজের মানুষ অশান্তিতে থাকবে না শান্তিতে থাকবে? কথা বলেন। আল্লাহ নবীর কাছে চলে গেলেন, যাওয়ার পরে নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুইজনের মাঝে এই